দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে প্রথম আসমানের নিচে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত বেশি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াতে সমস্ত কাজ থেকে বিরত রেখে তার মহান জুমার নামাজ আদায়ের জন্য সকলকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা একজন মুমিনের সবথেকে মূল্যবান সম্পদ ঈমান সম্পর্কে আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা ঈমান বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনেছিলাম। এ সপ্তাহেও আমরা ঈমান সম্পর্কে কিছু আলোচনা শুনব। গত সপ্তাহে আমরা আলোচনা প্রথম দিকে শুনেছিলাম যে একজন নিম্ন স্তরের ঈমানদার ব্যক্তি তার জন্য কেমন বড় পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তিনি পরকালে আল্লাহ তাআলার কাছে কেমন পুরস্কার পাবেন সে সম্পর্কে আমরা একটা আলোচনা শুনেছিলাম। এ সপ্তাহেও আমরা এরকম একটি আলোচনা শুনব যে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় জান্নাতটি যাকে দান করবেন এই জান্নাতের বিশালতা কত বড়। আর এগুলি শোনার কারণ নিজেকে আনন্দিত করা, এগুলি শোনার কারণ হচ্ছে নিজেকে ওই জান্নাত কি করে নিজে অর্জন করতে পারবো এজন্য নিজেকে রূপান্তর করা, নিজেকে সেদিকে আকৃষ্ট করার জন্য এই আলোচনা। এই দৃষ্টান্তটি এজন্যই শোনানো হচ্ছে, এজন্য আমরা শুধু মনের তৃপ্তির জন্য আলোচনা শুনবো না, বরং আলোচনা শুনবো নিজে আমল করার জন্য। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউস আমার যে উম্মতকে দান করা হবে, এই জান্নাতুল ফিরদাউসের বিশালতা কত বড়। এ সম্পর্কে রাসূল বলেন যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা উদ্যান রয়েছে, বিশাল একটা মাঠ রয়েছে, যে মাঠের নাম হচ্ছে নাসিম। এ মাঠ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা ধারণা করতে পারবো যে এই জান্নাতের বিশালতা কত ব্যাপক, কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলল, হে আমার প্রভু, আপনি আপনার অনুগত বান্দা যারা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছে। আমার বড় ইচ্ছা আমি এই জান্নাতুল ফিরদাউস এটা ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি জান্নাতুল ফিরদাউস দেখবে, এটার বিশালতাটা কত বড় এটা দেখবে। যদি এটা দেখতে চাও তাহলে আমি একটি ময়দানের সংবাদ তোমাকে দিচ্ছি, তুমি সেই ময়দানটি দেখো। যদি ওই ময়দানটি দেখো, ওই ময়দানটিতে তুমি ভ্রমণ করো, তাহলেই তুমি জান্নাতুল ফিরদাউসের বিশালতা কত বড় এটা তুমি অনুভব করতে পারবে। তো আমাদের সর্বপ্রথম
জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ, তার শক্তি কেমন ছিল এটা না জানলে শুধুমাত্র তিনি কতদিন কত সময় এটার মধ্যে ভ্রমণ করেছিল এটা শুনলে জান্নাতুল ফেরদাউসের বিশালতাটা আমরা নিজেরাও অনুমান করতে পারবো। তো এজন্য সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের গতি সম্পর্কে কিছু ধারণা আমাদের থাকা দরকার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। 600 ডানা, একটি ডানা তীর যদি এভাবে দুই দিকে ছড়িয়ে দেন, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত তার ডানার মধ্যে চলে আসে। তিনি তার জীবনে 600 ডানার ব্যবহার মাত্র 3 বার করেছেন। কয়বার? আরেকটু জোরে বলুন। 3 বার করেছেন। ডানার যে ব্যবহার এটা তিনি সবগুলি করেন নাই, একটা দুটি করেছেন। এই 3 ডানার ব্যবহার তিনি যে 3টি সময় করেছেন তার একটি সময় হলো খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাসক তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তাকে উড়ন্ত অবস্থায় আগুনে নিক্ষেপের জন্য সিদ্ধান্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, জিবরাইল আমার খলিল আমাকে ডাক দিয়েছে, তাকে যে আগুনের মধ্যে ফেলা হচ্ছে এজন্য তিনি দুঃখিত হন। আমার জন্য তাকে যত শাস্তি দেওয়া হোক না কেন সমস্ত শাস্তি সে খুশি করে গ্রহণ করে নেবে। তবে তার একটা ব্যাপারে একটু কষ্ট হচ্ছে যে তাকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এটা তার জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষের মধ্যে সব থেকে বেশি লজ্জাশীল ব্যক্তি হলেন নবী রাসূলগণ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমাকে এইভাবে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মানুষেরা দেখবে, এটা আমার সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, জিবরাইল আমার খলিলকে আগুনে নিক্ষেপ করবে। আমার খলিল যেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে জান্নাত থেকে সুন্দর একটি জামা নিয়ে তাকে তুমি পরিয়ে দিতে পারো। জিবরাইল আলাইহিস সালাম এমন সময় 7 আসমানের উপরে আর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময় চরকের মাধ্যমে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর, এরপরে প্রথম আসমানটি হলো 500 বছরের দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত, এটা হাদিসের ভাষায় 500 বছর। বিজ্ঞানীগণ বলেন আমরা সৌরজগৎ সম্পর্কে যতটুকু অবগত হয়েছি, দুনিয়া থেকে সব থেকে দূরে যে তারকাটি রয়েছে এই তারকাটি কত দূরে? বিজ্ঞানীগণ বলেন সব থেকে দ্রুতগামী সম্পূর্ণ একটি মাত্র জিনিস রয়েছে আর সেটি হল আলো। বিজ্ঞানীগণ যদি কখনো এমন কোন যানবাহন তৈরি করতে পারে যা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে, এমন যানবাহন যদি দুনিয়া থেকে যাত্রা শুরু করে, বিজ্ঞানীগণ সর্বশেষ যে তারকার সন্ধান পেয়েছে এই তারকাটি দুনিয়া থেকে ওই যানবাহন
যদি ছুটে চলে ওই তারকা পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে 10,000 কোটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিন কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বলবো আসমানের নিচে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত বেশি, কত বেশি। তো এভাবে করে 7 আসমান এর উপরে জিবরাইল আলাইহিস সালাম তখন অবস্থান করেছে জান্নাত 7 আসমানের উপরে। তিনি জান্নাত থেকে কাপড় নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। তিনি তার 600 ডানা নিয়ে একবারে উড়ান দিলেন। একবারে উড়ান দিয়ে তিনি যখন ব্যাবিলনে এসে পৌঁছেছেন তখনও ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েননি। এটাই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের গতি। তিনি যে তার জীবনে 3 বার তার 600 ডানা ব্যবহার করেছেন এটা হচ্ছে একবার। দ্বিতীয়বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন শত্রুতা করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আমার পয়গম্বরকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তুমি দ্রুত যাও, সে যেন কূপের নিচে পৌঁছানোর পূর্বে তুমি তাকে ধরতে পারো। সেদিন ইকরাম দেখেন যে জিবরাইল আলাইহিস সালাম তখনও 7 আসমানের উপরে অবস্থান করছেন। তিনি তার সবগুলি ডানা ছেড়ে দিলেন, সবগুলি ডানা ছেড়ে দিয়ে একবারে উড়াল দিলেন। তিনি যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ধরেছেন তখন তিনি কূপের নিচে এসে তিনি পৌঁছান। সর্বশেষ তিনি তার যে 600 রুলের পাখা ব্যবহার করেছিলেন এটি হচ্ছে তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নির্যাতন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল। যখন প্রাথমিক পর্যায়ে রাসূলের শরীর থেকে রক্ত পড়ছিল তখন রাসূল বললেন যায়েদ ইবনে হারিসাকে যে আমার 1 ফোঁটা রক্ত যেন পিনে না পড়ে এটা তুমি খেয়াল রাখো, কারণ আমার 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে এই জমিন আমার 1 ফোঁটা রক্ত সহ্য করার ক্ষমতা রাখে। অর্থাৎ রাসূলের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে সমস্ত তায়েফকে আল্লাহর মধ্যে ধ্বংস করে দিল। এজন্য রাসূল বললেন যে এ ব্যাপারে তুমি লক্ষ্য রাখবে। তো তিনি বারংবার মুছতে যে কাপড় দিয়ে তিনি মুছতেছেন এটা কাপড়ে এত বেশি রক্তে ভিজে গেছে, এত বেশি রক্ত জমা হয়ে গিয়েছে যে আর বোঝা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রক্তগুলি তার গায়ে মোছার চেষ্টা করেছেন। এক পর্যায়ে 1 ফোঁটা রক্ত গড়াতে পায়ের নিচে চলে গিয়েছে। আরেকটু হলেই ওটা টপ করে জমিনে পড়তে পারে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আমার হাবিব আমাকে আগেই বলেছে যে আল্লাহ দুনিয়াতে আমি যতদিন থাকবো এবং দুনিয়া থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে অথবা উম্মতে মুহাম্মাদিয়ার উপরে একবারেই তুমি তোমার গজবকে চাপিয়ে দিবা, তাদেরকে সুযোগ দেবা। যেহেতু আমি আমার প্রিয় হাবিবের সাথে ওয়াদা করেছি সুতরাং জিবরাইল যাও ওই রক্তের ফোঁটা যেন তায়েফের জমিনে না পড়ে।
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা একবারে ব্যবহার করলেন। হাজার হাজার বছরের পর তিনি এক মুহূর্তের মধ্যে অতিক্রম করে এসে সেই রক্তের ফোঁটা তখনও পর্যন্ত পড়ে পারে নাই, ঠিক করে মুহূর্তে দিয়ে এসে তার ডানাটাকে রাসূলের পায়ের নিচে বিছিয়ে দিলেন। তো জিবরাইল আলাইহিস সালামের প্রতিটা কেমন আমরা এটা শুনলাম। এবার আমরা জান্নাতুল ফেরদাউসের মাঝি যে প্রান্ত আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটা বিশালতাটা কত বেশি এবার আমরা বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনুমতি প্রাপ্ত হয়ে জান্নাতুল ফেরদাউসের মাঝে নামক ওই বিশাল স্থানে প্রবেশ করার পরে তার পাখাগুলি ছেড়ে দিলেন। 600 পাখা একবারে ছেড়ে দিয়ে তিনি উড়ান দিলেন। 1 বছর 2 বছর নয়, একবারে তিনি 70 বছর পর্যন্ত উঠতে থাকলেন। জিবরাইল আলাইহিস সালাম 70 বছরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের মাঝি নামক এই বিশাল প্রান্তরের এবার আবহাওয়া কিছু তিনি খুঁজে পেলেন না। এবার বুঝুন জান্নাতুল ফেরদাউসটা কত। যদি জান্নাতুল ফেরদাউসের ভিতরের একটা বিশাল প্রান্তর, একটা মাঠ এত বিশাল হতে পারে, জান্নাতুল ফেরদাউসটা কত। তো এই জান্নাতুল ফেরদাউসের লোক এটা আমার আপনার মধ্যে থাকতে হবে তো, কি বলেন কথা বলেন। তো এই জন্যই কিন্তু এই দৃষ্টান্তটা দেওয়া যে অন্তরের মধ্যে সবসময় এই লোক লালসা রাখতে হবে, কি করে আমি জান্নাতুল ফেরদাউস অর্জন করতে পারব। প্রিয় মুসল্লি ভাইরা, তো ঈমান বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যা কিছু অবতীর্ণ করেছেন, সব কিছুকে অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। মুহাদ্দিসিন ইকরাম তারা পারিভাষিক সংজ্ঞায় ঈমানের যে সংজ্ঞাটি দিয়েছেন, الإيمان هو التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم من عند الله تعالى والإقرار به। ঈমান বলা হয় ওই জিনিসকে যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যা কিছু নাযিল করেছেন, সব কিছুর উপরে অন্তর থেকে বিশ্বাস করা, সাথে সাথে জবানে স্বীকার করা। তৃতীয় নম্বরে এগুলিকে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন করা। কোরআন এবং হাদিস এগুলির মধ্যে ঈমানের যে সকল শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম তারা এগুলিকে একত্রিত করে তারা এই সংখ্যাটিকে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফদলুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ঈমানের শাখা হচ্ছে 70টি। হাদিসের মধ্যে এসেছে ঈমানের শাখা হচ্ছে 77। মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম তারা 77টি ঈমানের শাখা প্রশাখা বের করেছে। এই শাখা প্রশাখাগুলির মধ্যে 30টি হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, এর মধ্যে 7টি শাখা প্রশাখা হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত,
আর বাকি 40টি হচ্ছে অঙ্গ ভূতঙ্গের সাথে সম্পৃক্ত। তো এই 77 শাখা, প্রথম যে 30টি শাখা যা অন্তরের সাথে সম্পৃক্ত, এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা গত সপ্তাহে এ সংক্রান্ত কিছু আলোচনা শুনেছিলাম। এই সপ্তাহে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণের কিছু আলোচনা শুরু। ঈমান এটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রথম হলো তাওহীদ বির রুবুবিয়্যাহ, দ্বিতীয় নাম্বার হলো তাওহীদুল উলূহিয়্যাহ, তৃতীয় নাম্বার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ বির রুবুবিয়্যাহ সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি। এ সপ্তাহে আমরা তাওহীদ আসমা ওয়াস সিফাত এ সম্পর্কে কিছু আলোচনা শুনব। এগুলো আসমা ওয়াস সিফাত এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের জন্য কিছু গুণাবলীকে নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার যে সকল গুণাবলী রয়েছে এ সকল গুণাবলীর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস। যখনই আমি আপনি আল্লাহ তাআলা এ সকল গুণাবলীর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবো, তখনই আমি আপনি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারবো। আর যখন আমি আপনি পরিপূর্ণ মুমিন হব, একটু আগেই আমরা যে জান্নাতুল ফিরদাউসের আলোচনা শুনলাম, আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করবেন। সুবহানাল্লাহ। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই গুণাবলীগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে গুণাবলী রয়েছে, প্রধান গুণাবলী হলো তিনি খালিক, খলাকা কুল্লা শাই, তিনি সব কিছুকেই সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টিকর্তা হিসাবে একমাত্র তাকেই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে আলা আন ইয়াখলুকা মিথলাহুম, তিনি সেগুলিকে তার স্বীয় শক্তিতেই সৃষ্টি করেছেন। এজন্য ঈমানের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় সম্পর্কে বিশ্বাস করতে হবে তা হলো দুনিয়ার সব কিছু সৃষ্টিকর্তা তিনি। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হল কাদের। তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে শক্তিশালী, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। কেমন শক্তিশালী তিনি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তিনি যখনই ইচ্ছা করে করবেন, শুধু কুন বলেন ফায়াকুন, সাথে সাথেই সেটা হয়ে যাবে। দুনিয়ার সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলীগুলি
আছে সবকিছু তার হবে। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি গুণ হচ্ছে তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি এবং কাউকে তিনি জন্ম দেননি। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি চিরঞ্জীব। তিনি ইতিপূর্বে ছিলেন, পরেও থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে বলছেন যে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অনাদি এবং অনন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বড় আরেকটি পরিচয় হলো তিনি রাজ্জাক। এই দুনিয়াতে যত সৃষ্টিজীব রয়েছে সমস্ত সৃষ্টিজীবকে তিনি রিজিক করেছেন, তাদের বাসস্থানে রক্ষা করেন, সবকিছু তিনি করেন। আজকে আমি আপনি রিজিকের ব্যাপারে আস্থা রাখতে পারি। এত বলা হয় যে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় দোকানটি বন্ধ করে নামাজটি ঠিক সময় মতো করি। নিজেকে বুঝ দিতে পারি না যে দুইটা কাস্টমার এসেছে, কি করে কাস্টমারকে রেখে আমি দোকান বন্ধ করে মসজিদে যাব। কারণ এই দুইজন কাস্টমারের কাছে যদি আমি আমার পণ্য বিক্রি করতে পারি তাহলে আমার রিজিকটা একটু বেশি আছে। রিজিকের যে পরিপূর্ণ আস্থা এটা আমার আপনার মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল বিশাল প্রাণীকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন। বঙ্গোপসাগরে 15 বছর আগের ঘটনা, তার সাগর থেকে একটা বিশাল মাছ জোয়ার এসেছে, সে জোয়ারে চলে এসেছে। হঠাৎ করে মাটি ধরায় মাছটি এত বিরাট যে সে ওই পানিতে চলে যেতে পারে, সে চরে বেঁধে গেছে। এই মাছটা কত বিশাল ছিল। বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের লোকেরা, সরকারি মানুষ এবং বিভিন্ন গবেষকদেরকে নিয়ে হেলিকপ্টারে করে সেখানে তারা পৌঁছাল। তো ওই মাছটা কত বিশাল ছিল তারা তার একটা পরিমাপ করেছে। তো ওই মাছটা জমিনের মধ্যে পড়েছিল। পড়ে থাকা অবস্থায় এই মাছের উচ্চতা ছিল 13 তলা। সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলে। এরপরে ওই মাছের যে দূরত্ব এটা সম্পর্কে বলেছে যে লম্বায় মাছটি ছিল 120 মিটার। মাছটার উচ্চতা ছিল 13 তলা দালানের সমান। মাছের লম্বায় ছিল 120 মিটার। সুবহানাল্লাহ। তো এটা তো সমুদ্রের ছোট ছোট একটা প্রাণী। এরকম বিশাল বিশাল প্রাণী রয়েছে, এরকম অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রাণীকে আল্লাহ তাআলা প্রতিদিন একবার নয় বরং 12 বার আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। কিন্তু আমার আপনার মধ্যে প্রকৃত রিজিকের যে বিশ্বাস, সে বিশ্বাস নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোত্রের লোকদেরকে নিয়ে যখন ইয়ামান থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে মদিনাতে আসার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোককে পাঠালেন।
পাঠিয়ে বললেন যে আমাদের যে খাবার ছিল সব খাবার শেষ হয়ে গিয়েছে। রাসূলকে যে বলো যেন তিনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। ওই সাহাবী যখন রাসূলের দরবারে গেলেন তখন তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির 50,000 বছর পূর্বে কোন মানুষটির কতটুকু রিজিক নির্ধারিত এটা আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে নির্ধারিত করে রেখেছে। এজন্য আপনি নামাজের সময় দোকান খোলা রেখে যতই বিক্রি করুন না কেন আল্লাহ তাআলা যা নির্দিষ্ট করে রেখেছেন তা 1 টাকা বেশি আপনার আসবে। উচিত হলো নামাজের সময় দোকানটা বন্ধ করে তার ডাকে সাড়া দেওয়া। যখন এই আয়াতটি শুনলেন সাহাবা ইকরামের ঈমান ছিল পরিপূর্ণ। তো তিনি বললেন যে আল্লাহ তাআলা যখন রিজিকের নির্ধারণ করে রেখেছেন রিজিক দিয়ে দিবেন, আমি কেন এটা রাসূলের কাছে যে কেন তার কাছে যাওয়ার ভান করবো? তিনি ফিরে চলে গেলেন। যে তিনি বললেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে খুব শীঘ্রই আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ আমাদের রিজিক চলে আসছে। যার পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাদেরকে রিজিক পৌঁছে দেবেন। সকলে অপেক্ষা করছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কিছু সময় অপেক্ষা করার পরে দুইজন ব্যক্তি বিশাল একটি থালার মধ্যে সুন্দর সুন্দর খাবার নিয়ে উপস্থিত হলো এবং তাদের সামনে খাবারগুলিকে পেশ করলো। তারা অত্যন্ত তৃপ্তি সহকারে খাবারগুলি খেলেন এবং যে খাবারটি তারা খাচ্ছিলেন তারা বললেন যে এত সুস্বাদু খাবার আমরা পূর্বে কখনোই খাইনি। এরপরে খাবার খেয়ে অনেক খাবার থেকে গেল। এই খাবারগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করা হলো। আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যেই খাবারগুলি আমাদের নিকট পাঠিয়েছেন সেই খাবারগুলি আমরা খেয়ে পরিপূর্ণ শেষ করতে পারিনি। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কই আমি তো এমন কোন খাবার তোমাদের নিকট প্রেরণ করি নাই, কিভাবে এই খাবারগুলি আসবে? তখন ওই সাহাবী সবগুলি ঘটনা তিনি খুলে বললেন। খুলে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেহেতু তোমরা আস্থা এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস করেছো, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এভাবে সব কিছুর জন্য বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করবে। তো এর জন্য আমাদের বিশ্বাসটা পরিপূর্ণভাবে একদম আল্লাহ তাআলার উপর। এভাবে আল্লাহ তাআলা সিফাত যে 99টি নাম রয়েছে এই সবগুলি সিফাত আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এর উপর আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে হবে। প্রয়োজন হলে এর জন্য খাজার দরবারে যাওয়া
কারণ কোনো কিছু দেওয়ার মালিক কোনো পীর না, ঠিক কিনা? কথা বলেন, নাকি আপনাদের বিশ্বাস আছে যে না তাদের দরবারে যে কিছু চাইলে দিতে হবে? কথা বলেন, ইমানকে খাঁটি করতে হবে। যদি ইমানকে খাঁটি না করতে পারে তাহলে এই দুনিয়া থেকে ইমান নিয়ে পরপারে যাওয়াটা কোনোভাবেই সম্ভব। এই দুনিয়াতে আপনি আল্লাহর উপরে আস্থা রাখবেন না, বিশ্বাস রাখবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ মুমিন ইমানদার বানিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবে, সম্ভব নয়। দুনিয়াতে শিরক করবে, আল্লাহ তাআলা আপনাকে পরপারে বড় মুমিন ইমানদার বানিয়ে নিয়ে যাবে, এটা সম্ভব নয়। তো এজন্য সর্ব অবস্থায় সকল বিষয় আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই। আল্লাহ